বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি একটি টিম কি করে ডিসফাংশন হয়, কি টিমের হারমোনি নষ্ট হয়, কি করে একটা টিম ধ্বংস হয় সেই বিষয়ে কয়েকটি কথা বলবো। প্রথম কথা হলো প্রথম কথা হলো অনেক টিমে অনেক রকম সদস্য হয়। তারা কিরকম করে টিমটাকে ডিসফাংশন করে সেগুলি করবো। একটা ফ্রি রেডিকাল সোশ্যাল লোপিং। আহ লোক এটা হলো প্রি রেডিকাল, কোনো সদস্য নিজের খাটনি না করে অন্যের উপরে ভর করে বলার সুযোগ বসে থাকে। দেখা যায় কোন টিমের ৫ জন ৭ জন সদস্যের মধ্যে কোনো সদস্য কোনো কাজ করছেন না, অন্যের উপর ডিপেন্ড করে বসে আছেন। অন্যরা কাজ করবে, ওনার বেনিফিট হবে, উনি ওনার সেল হবে বা ওনার অ্যাক্টিভিটি হবে। টিম তো ভিন্ন রকম হতে পারে, সেলস টিম হতে পারে, আপনার পারিবারিক টিম হতে পারে, ফুটবল টিম হতে পারে। আপনি গ্রামে কিছু করতে চান কোনো যুবকদের নিয়ে, সেই ধর টিম বিভিন্ন ভাবে টিম ফর্ম করা যায়। তাহলে একটা তো বললাম, আরেকটা হচ্ছে পিপল বিং অ্যাক্টিভলি ক্রিটিক্যাল। টিমের দেখা যায় অনেক সদস্য অন্যের ভুল ধরতে অভ্যস্ত, মানে নিজে করবেন কিনা অন্যকে ভুল সংশোধন করে দেওয়া, ওকে একটু আগিয়ে নেওয়া, ওকে ওর ভুলটাকে এমনি নিজের ভুল মনে করে ওকে বুঝিয়ে দেওয়া, এগুলি না করে সবার ভুল ধরার সমালোচনা অভিজ্ঞতার সমালোচনা করেন। এবং এতে টিমের হারমোনি নষ্ট হয়। পিপল টেকিং কন্ট্রোল, দলের কোনো সদস্য নিজে যতদূরই কাজ করুক না কেন সবকিছু নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে, এতেও দেখা যায় টিমটা নষ্ট হয়, টিমের অ্যাক্টিভিটি নষ্ট হয়। এ ধরনের টিমও ঠিক মতো কাজ করে না। পুয়ার ওয়ার্ক স্ট্যান্ডার্ড অফ এ মেম্বার, দেখা যায় কোনো টিমের কোনো সদস্য যে ওনার কাজটা কি সেটাই উনি জানেন, উনি কাজটা না জানার কারণে ওনার দেখা যায় ওনার কাজটার মান এত খারাপ হয়, বা ওনার কাজটার কারণে পুরো টিমের অন্যান্য সদস্য পুরো ক্ষতিগ্রস্ত হয়, অথবা আউটপুট না, মানে ওইটাতে আউটপুট আসে না, দেখা যায় যে এটা আরো বড় টিমের লস এলো। তাহলে কি করতে হবে? পুয়ার ওয়ার্ক স্ট্যান্ডার্ডটা ডেভেলপ করতে হবে। ডিফারেন্ট এক্সপেকটেশন, এখন দেখ টিমের একটা ফোকাস থাকে, গোল থাকে, কোনো সদস্যের এক্সপেকটেশন গোলটা ডিফারেন্ট হয়। দেখা যায় যে এক একজনের এক এক রকম ডিফারেন্ট গোল থাকলে তো টিম আগে না, গোলে একটা নির্দিষ্ট ফোকাসে গোল টিম আগাইতে হবে। কোর কমিউনিকেশন, টিমের সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ। যেমন একটা টিম কাজ করে, প্রতিদিন সকালে আপনাকে একটা টিম প্ল্যানিং করতে হবে, কালকে করতে হবে, পরের দিন আবার এটা নিয়ে করতে হবে। যদি এটা দীর্ঘমেয়াদী হয় তাহলে ৭ দিন ১০ দিন, আর যদি এটা স্বল্প মেয়াদী মাসিক হয় তাহলে প্রতিদিনই আপনাদের টিমের সদস্যদের সাথে কমিউনিকেশন সকালে করতে হবে। তাহলে ওর কমিউনিকেশন, তাহলে টিমের কার্যকারিতা কতটা হচ্ছে সেটা বোঝা যাবে। আদার্স প্রায়োরিটিস, অনেকে আছে টিমের সদস্য, দেখা যায় যে তার কাজের চেয়ে নিজের মানে টিমের কাজের চেয়ে ব্যক্তিগত কাজটাকে প্রায়োরিটি দেন। এই ধরনের টিমও সাধারণত অ্যাক্টিভিটি হয় না, বা এই ধরনের টিমও নষ্ট হয়ে যায়, মানে কাজ করতে পারে না। ইন্টারপার্সোনাল পার্সোনাল ডিসএগ্রিমেন্ট, ব্যক্তিগত মতাদর্শ যদি বেশি নেগেটিভ হয় ওই টিম টিকে না। মানে টিমের মধ্যে সবার মধ্যে একটা পজিটিভ হারমোনি থাকতে হবে, সবার একটা ঐকিক ধারণা থাকতে হবে, সবার একটা গোল ফোকাস থাকতে হবে। ইন্টারপার্সোনাল ডিসএগ্রিমেন্ট থাকলে টিম আগাবে না। গেটিং ফুল অ্যাট্রাক্ট, ফুল গেটিং অফ ট্র্যাকিং। কোনো সদস্য দেখা যায় যে কোনো কাজই করেন না, মানে টিম থেকে পুরো উনি হাত পা গুটায় বসে দেন। মানে কাজের মানে কোনো উনি মানে নিজে করেন না বা করতেও চান না, এতে টিম পুরো ট্র্যাক হারিয়ে ফেলায়, টিমের লক্ষ্যচ্যুত হয়। পিপল উইথড্রয়াল, কোনো দর্শক আলোচনা মানে দেখা যায় কমিউনিকেশন করে না বা আলোচনা থেকে নিজে সরে রাখেন, যেমন হয়তো আলোচনা করলেন আজকে বলবেন, দেখেন ওই সদস্য আসেই নেই, তাহলে পিপল উইথড্রয়াল। এতে দেখা যায় যে ওই সদস্যের জন্য টিমের অন্যান্য সদস্য ডিমোরালাইজ হয়, ডিমোটিভেটেড হয়। তো আমি এই সংক্ষেপে একটি টিমের ডিসফাংশন গুলো কথা বললাম। আশা করি আপনাদের উপকার হবে। মানে এটা হলো ফ্রি রেডিক্যাল বা সোশ্যাল লোকিং, পিপল বিং অ্যাক্টিভলি ক্রিটিক্যাল, তারপর পিপল টেকিং কন্ট্রোল এভরিথিং, পুয়ার ওয়ার্ক স্ট্যান্ডার্ড, তার ডিফারেন্ট অ্যাকসেপ্টেশন, পুয়ার কমিউনিকেশন, আদার প্রায়োরিটিস, ইন্টারপার্সোনাল ডিসএগ্রিমেন্ট, গেটিং অফ ট্র্যাক, পিপল উইথড্র, এই সমস্ত এই পয়েন্ট গুলো বললাম। আগামী দিনে এই পয়েন্ট গুলো কি করে ওভারকাম করবো সে বিষয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।